বিষয়টা হচ্ছে যে শাকিব ভাইয়ের আপনারা জানেন মেগা স্টারের একটা ২ বছরের শিডিউল থাকে। তার একটা পাইপলাইন আছে। শাকিব ভাই নেক্সট ২ ইয়ার্স কি করবে সেটার কিন্তু পাইপলাইন সাজানো। যে পাইপলাইনটা কিন্তু ওনার আগে থেকে সাজানো আছে সেটার পাইপলাইনটা কিন্তু ওনার ছিল না। সেটার পাইপলাইনটা কিন্তু ২০২৬-এ ছিল না, ২৭-এ আছে। তো ২৭-এর পাইপলাইনই আসবে। সময় আপনাকে দিতে হবে। শাকিব খানে একটা বছরের ছবি করে ২টা। আমরা প্রোডিউসার হচ্ছে এখন আমাদের এখানে অফিসিয়ালি প্রোডিউসার ১৪৫ জন। মানে আনঅফিসিয়াল, এরপরে নতুন প্রডিউসার। তো ১৪৫ জন মানুষের মধ্যে শিডিউল কে পাবে ওটা তো একটা দেখার বিষয় আছে। এমনি একটা ছোট্ট ব্যাখ্যা দিই, যেটা হচ্ছে গাছ যত বড় হবে তাতে বাতাসও তত বেশি লাগে। তো শাকিব খান হচ্ছে একটা মেগা স্টার। তাকে নিয়ে যদি এই জিনিসগুলো নিয়ে আলোচনা না হয়, তাকে নিয়ে যদি সমালোচনা না হয়, তাহলে উনি কিসের মেগা স্টার? তো এই বিষয়গুলো তো থাকবেই। একটা স্টারের লাইফে এগুলো অনেক কিছুই থাকবে। এটা একটা পার্ট অফ মানে ফিল্ম, এটা একটা পার্ট অফ লাইফ। আমি সব ফরম্যাট মেনে, দেখেন আমি যে ফিল্মগুলো এনেছি কোনোটা তো আর নিয়ম বহির্ভূতভাবে আনা সম্ভব না, আনিও না, নিয়ম মেনেই এনেছি। তো সেই জায়গা থেকে বলতে চাই আমরা নিয়মতান্ত্রিকভাবে এটার অ্যাপ্লিকেশন করেছি। তথ্য মন্ত্রণালয়ে অলরেডি আওয়ারা পান 2-র জন্য অ্যাপ্লিকেশন জমা আছে। তারা কি সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের উপর নির্ভর করছে যে আসলে ছবিগুলো কোন ডেটে রিলিজ হবে। আসলে দেখেন এগুলো যারা বলে এগুলো বোকার স্বর্গে বসবাস করে। আমি আর তার চাইতে বড় কথা, আমি তাকেও ভুল বলবো না। পক্ষ বিপক্ষ যে কোনো একটা আলোচনায় থাকতেই পারে, তাই না? পক্ষ বিপক্ষ তো থাকবে। তো বিষয়টা হচ্ছে যে আপনি সব উদাহরণ, আজকে স্পাইডারম্যান বাংলাদেশে চলছে না, চলার পরে কি হচ্ছে, টিকিট পাচ্ছে না, কত মানুষ দেখতে যাচ্ছে। ফিল্ম তো এন্টারটেনমেন্ট ভাই, আমার টাকা দিয়ে আমি যেটা ইচ্ছা সেটা দেখবো। আপনি দেশি বলেন বিদেশি বলেন, এখানে তো কোনো বিষয় না। এখানে তো আর কেউ ওই হাতেম তাইয়ের মতো খুলে আমার টাকা দিয়ে আমি একটা ভালো কন্টেন্ট দেখবো, সেটা যে কোনো দেশীয় কন্টেন্ট ভালো হলে দেশীয় কন্টেন্ট দেখবে, বাইরের কন্টেন্ট ভালো ভাই, টাকাটার মালিক তো আমি, আপনি তো আমাকে চাপাই দিতে পারেন। আমি এটার জন্য একটাই বলি, সেটা হচ্ছে যে আমাদের মধ্যে একটা সমন্বয়ের অভাব আছে। আমাদের বেশি বেশি করে ভালো কন্টেন্ট বানাইতে হবে, বেশি বেশি করে ফিল্ম বানাইতে হবে। ফিল্ম না বানায় ফিল্ম নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। কোনো সংগঠন, কোনো নির্বাচন, কোনো কিছুই লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি ফিল্ম নিয়ে কাজ করবেন। ফিল্ম বাঁচাইতে হলে ফিল্ম নিয়েই কাজ করতে হবে।